অন্যান্য ভিডিওগুলো তো দেখছেন, অন্যান্য ভিডিওগুলোতে কি হয়, আমরা তো সবাইকে মিলাই দিই শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে। আপনার ক্ষেত্রেও তো যদি মিলে যায়, বলা তো যায় না। জি ভাই, কি মনে হচ্ছে, মানে মিলবে? এখন মানে বিশ্বাস হচ্ছে না ভাই, মানে কেমন যেন। আমাদেরও বিশ্বাস হয় না, জি, আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু আপনার অনেকগুলা ক্লু ছিল। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মানে মনের ভিতরে কেমন যেন একটা অন্যরকমের, মানে এত বছর পর। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে এত বছর পর, এবং আমরাও সেটার জন্য ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। প্রথমে আমি আপনার দুই বোনকে আনবো, যে দুই বোনের নাম আপনি বলছিলেন, দেখেন ওদেরকে আমি চেন কিনা। নাম কি কি ছিল বলেন তো দুই বোনের নাম? হিরো ছিল আর পুতুলা ছিল। হিরু আর পুতুল। জি। আচ্ছা ঠিক আছে, দুই পাশে যান, দুই পাশে দুইজন বসেন। এই যে এখানে কত পেরেছি না। ভুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই আপডেট ভিডিও। আমাদের আপন ঠিকানার 5 নম্বর ভিডিও ছিল নিরুকে নিয়ে, এবং নিরুর আপডেট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি। আমাদের এই ভিডিওটা আমরা ছেড়েছিলাম 2 দিন আগে বলা যেতে পারে। তারিখ কি মনে আছে? তারিখটা মনে তো আর একটু আগে মনে হয়, 2-3 দিন আগে। 2-3 দিন আগে। এবং এই ভিডিওটা ছাড়ার মজার ঘটনা হচ্ছে যে এই ভিডিওটা ছেড়েছিলাম আমি দুপুরের দিকে। হ্যাঁ, এটা সম্ভবত 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, ইয়েস, 21শে ফেব্রুয়ারি, মনে পড়েছে আমার। 21শে ফেব্রুয়ারি দুপুরের দিকে আমি ভিডিওটা ছাড়ি, এবং প্রথম পর্যায়ে ভিডিওটা ছাড়ার পরে দেখলাম যে ফেসবুকে একটা প্রবলেম হচ্ছে, রিচ করতে পারছে না। ততক্ষণে ইউটিউবে পাবলিশ হয়ে গেছে। আমি একটা ইনফরমেশন আপনাদেরকে শুরুতেই দিয়ে রাখি, আমার এই ভিডিওগুলো দুটো চ্যানেল থেকে আসে একযোগে। একটা হচ্ছে আরজে কিবরিয়া নামে যে ইউটিউব চ্যানেলটি আছে, এটা আসলে আরজে কিবরিয়া না, কিবরিয়া আরজে ভেরিফাইড ইউটিউব চ্যানেল, যেখানে এই মুহূর্তে 1.45 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এবং কিবরিয়া আরজে নামে চ্যানেলটি আছে, ভেরিফাইড চ্যানেল। এই চ্যানেলটি থেকে ইউটিউবে প্রকাশিত হয়, এবং একসাথে আমাদের ফেসবুক পেজ, যেটাতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেটাতেও প্রকাশিত হয়। কোনো কারণে যদি ফেসবুকে কোনো প্রবলেম হয় ভিডিওতে, আপনারা অবশ্যই এটা ইউটিউব থেকে পাবেন, কিংবা ইউটিউবে প্রবলেম হলে আপনারা ফেসবুক থেকে পাবেন। সো ভাইস ভার্সা। তো যেটা বলছিলাম যে একটু প্রবলেম হচ্ছিল, তাৎক্ষণিকভাবে ইউটিউবে প্রকাশিত হয়, কিন্তু এর প্রায় আধা ঘন্টা পরে আমি আবার ফেসবুক থেকে প্রকাশ করি। তো আলহামদুলিল্লাহ, এই ভিডিওটাই হচ্ছে আমার জানা মতে সবচাইতে কম ভিউ, মানে 1 লাখ ভিউ হয় নাই, এরই মধ্যে এই ভিডিওটা সফল হয় বলে আমরা ধারণা করছি। আমরা যেহেতু এখনো গেট টুগেদার করিনি, দুই পক্ষকে আনতেছি। এক পক্ষ অলরেডি এসে অফিসে উপস্থিত, আরেক পক্ষ অন দ্য ওয়েতে রয়েছে। তো আমরা দুই পক্ষকে মুখোমুখি করলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে। তো আমরা একটা জিনিস আপনাদেরকে প্রাথমিকভাবে একটু ধারণা দিতে চাই, সেটা হলো যে আমরা যখন ভিডিওটা পাবলিশ করি তারপরে বেশ কিছু সোর্স, এটা আসলে বলা খুবই মুশকিল হবে যে কে আগে প্রথম দিয়েছে আমাদেরকে, বা কে দিয়েছে, কার মাধ্যমে এসছে। মানে আমি আমার জানা মতে সবচাইতে বেশি মেসেজ পেয়েছি হচ্ছে হলো এই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে। তো আমাদের কিছু ভাই ব্রাদার তো তৈরি হয়েছে, তারা তো ছিলই, এছাড়া নতুন নতুন অনেকেই আমাকে তথ্য দিয়েছে। আমরা সবগুলো তথ্যই ক্রস ম্যাচ করার চেষ্টা করেছি, এবং বাকি বিষয়গুলো আমার কাছে এই মুহূর্তে নোমান আছে, নোমানের কাছ থেকে একটু শুনবো। নোমান, তুমি তো খোঁজ খবর নিয়েছো, সবার সঙ্গে কথা বলেছো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ভিডিওটা দেওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টার ভিতরে এটা মানে সফল হয়ে গেছে। কেউ একজন কমেন্ট করেছিল যে, বড় ভাই কমেন্ট করেছে যে তার পাশের মানে চাচাতো ভাই বা পাশের কাউকে চিনে। তো যাই হোক, ওই কমেন্টটা অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়েছে, আমিও দেখেছি। পরবর্তীতে আমি ওই লোককে প্রথম মানে প্রাথমিক পর্যায়ে আমি রিচ করতে পারিনি, কারণ উনার ফোন আমি 11 বার ট্রাই করার পরে আমি উনাকে পেয়েছি। মানে উনি এত ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ত মানে উনি আমাকে, আমি যখন বললাম যে আমি নোমান বলছি, তখন বলছে ভাইয়া এই নাম্বারটা দিয়ে আমি উপকার করেছি না নিজের ক্ষতি করলাম এটা বুঝতে পারছি না। আচ্ছা কারণ কি, উনার কন্টিনিউ উনার ফোন ব্যস্ত থাকে, বলছে এত এত মানুষ কল দিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় তাহলে আপনাদের ধারণা হয়ে গেল যে যে কেউ নাম্বার দিলে সঙ্গে সঙ্গে ওখানে ফোন যাবে, অনেকেই ফোন দেবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যার সঙ্গে কথা বলেন না কেন, এখানে নোমানকে আমি বারবার ভিডিওতে আনতেছি এই কারণে, যাতে করে আপনারা কনফার্ম হন এই ব্যক্তিটি নোমান, ওর ভোকাল শুনলে তো আপনারা চিনতে পারবেন। ফাইনালি আমার সাথে কথা বলতে পারেন, নোমানের সাথে কথা বলতে পারেন, এবং অফিসিয়ালি আমরা হয়তো আরও একজনকে নিয়োগ দিব খুব শীঘ্রই, যার সঙ্গে আপনারা ডিল করবেন, সেটাও খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসতেছে। তো এছাড়া আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন, আরিফ রয়েছেন, আরো বেশ কয়েকজন কাজ করছেন, জলিল ভাই আছেন, আরো অনেকেই হয়তো ইনভলভ হচ্ছেন, এদের সাথে কথা বলতে পারেন। কিন্তু একদম ওভার কনফার্ম হওয়ার জন্য আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, ফোন কিন্তু অনেকেই যাবে, কিন্তু ওভার কনফার্ম হওয়ার জন্য আপনারা নোমানের সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন, আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ,
পরবর্তীতে এর মাঝখানে আরিফ ভাই আমাকে নাম্বার দিয়েছে, জলিল ভাই দিয়েছে, ওনারা কাজ করতেছে অনেক। হুম। আসলে যারা কাজ করতেছে, যারা নাম্বার শেয়ার করতেছে, কালেক্ট করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশে এবং দেশের বাইরে হুম। যারা কাজ করতেছেন এই নিয়ে অসংখ্য ধন্যবাদ। তো নাম্বার দেওয়ার পরে তুমি কি করলে? নাম্বার দেওয়ার পর ওই লোকের সাথে কথা বললাম, পরে উনি আবার আমাকে নাম্বার দিলেন, যে উনার যেই মামার নাম বলেছিল, ওই মামা এখানে নাম দেওয়া আছে, হুম। উনাকে আমি কল দিলাম। তো উনি বললো যে ভাইয়া আমি তো এখন মানে গ্রাম থেকে একটু শহরে শানু, আসছি। সেলিম এবং আকরাম, হ্যাঁ, 3 মামার নাম, শানু। শানু, সেলিম এবং আকরাম। হ্যাঁ, শানুর সঙ্গে কথা জি। বলছো? তো পরবর্তী উনি বললো যে আমি বাসায় যাই, আমার কাছে তো এই মুহূর্তে পাখি বা হিরোর নাম্বার নাই হ্যাঁ। বোন। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আরিফ ভাই আমাকে নাম্বার গুলা দিলেন, আর জলিল ভাইও কাজ করেছেন। হুম। তো সবাই আর কি নাম্বার দেওয়া, ওনাদের কাছে নাম্বার দেওয়ার পর আমি পাখির সাথে কথা বললাম। তারপরে উনার ছোট বোন যেটা, উনাকে কল দিয়েছি, উনার হাজবেন্ড ধরেছে, উনি তখন বাইরে ছিল। হুম। তো আসলে ওনারা খুব আগ্রহ উদ্গ্রীব যে বোনের সাথে কখন দেখা করবে। ওনার যে তথ্যগুলো দিয়েছে বাবা মা কেউ বেঁচে নেই, এটা কি ঠিক? হ্যাঁ, বাবা মা কেউ বেঁচে নেই, তবে সৎ মা বেঁচে আছে। আমি কল দিয়েছিলাম, উনি ওয়েটিং ছিল, পরবর্তীতে আর ব্যাকও করেনি, ধরেও নি আর কথাও কি। বলা হয় নাই। আচ্ছা, আজকে এখানে কারা কারা আসতেছে? আমি যতটুকু জেনেছি উনার মামা আসতেছে, উনার 2 বোন আসতেছে, বোন জামাই আসতেছে, এই 5 জন মামা আসতেছে। আসতেছে, 2 বোন আসতেছে, ওনাদের 2 2 হাজবেন্ড বোনের আসতেছে। জামাই আসতেছে। যে মামার নাম এখানে বলেছিল শানু। শানু, আর 2 বোনের কার কার নাম? পাখি এবং হিরু। পাখি এবং হিরো, এরা 2 জন আসতেছে। আচ্ছা, এই 2 জন এবং 2 জনের জামাই। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আমাদের একটু জানানো দরকার যে কেন আমাদের 2 দিন লেট হলো বা 3 দিন লেট হলো। হ্যাঁ, এটা আমি একটু জানাতে চাই, কারণ অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে ভাইয়া দেরি কেন। হুম। আসলে আমরা তো মানে দর্শকদের যারা দেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো আসলে দেরি করতে চাই না। কোন সিচুয়েশন মানে এমন পরিস্থিতির শিকার হয়ে যায় যার কারণে দেরি হয়। এখানে আমি বলি যে পাখি যিনি, ওনারা একটু দরিদ্র, তো ওইখানে মাহফিল হচ্ছিল, ওয়াজ মাহফিল হচ্ছিল, ওইখানে ওনাদের দোকান ছিল, যার কারণে ওনারা আসতে একটু দেরি ও করেছে। আচ্ছা, মানে ওই সময়টা তো ওনাদের হ্যাঁ, বিজনেস আছে। গতকালকে শেষ হয়েছে, তারা দোকান ক্লোজ করে গতকাল বিকালে ওনারা রওনা দিয়েছে। আচ্ছা, ওই মাহফিলের সময়টাতে ওনারা হচ্ছে ব্যস্ত ছিল, ব্যস্ত এই কারণে ছিল, অনেক হ্যাঁ। লেট হয়েছে। একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের জানা মতে মানে আপনারা তো আসলে ভিডিওগুলো দেখেন, ভিডিও এন্ডে যে কাজগুলো হয় সেগুলো অনেকেই জানেন না আসলে কি পরিমাণ দৌড়দৌড়ির মধ্যে থাকি আমরা। বিশেষ করে যারা এখানে এসছে, মাঝে মাঝে হুটহাট করে দেখবেন যে এই ভিডিওগুলোতে যারা গেস্ট হিসেবে আসে, যেমন কিছুদিন আগে কালাম ভাই ছিলেন, কামাল বোধহয়, কামাল সাহেব। হ্যাঁ, তো কামাল সাহেব ছিলেন, কামাল সাহেবকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে উনি যে এসে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে ছিল, আমাদের দৌড়দৌড়ির অবস্থাটা কি থাকে। সো খুবই ন্যাচারালি রাখা এবং চেষ্টা করা যে 2 পক্ষকে এই পাবলিক সোর্স থেকে ইনফরমেশন নিয়ে 2 পক্ষকে আলাদা রেখে তথ্য সবকিছু কালেক্ট করে ভিডিও করে এবং সেটা তড়িৎ গতিতে। আমি এই মুহূর্তে আমার ঘড়িতে সময় হচ্ছে 2:20 আপনারা, আমি চেষ্টা করবো আজকের ভিডিওটা কমপ্লিট করে আজকে সন্ধ্যার মধ্যে এটা পাবলিশ করে দেবার জন্য। তো তার মানে বুঝতেই পারতেছেন যে আমাদের কি পরিমাণ তাড়াহুড়ো থাকে। আর আমরা নিজেরাও চাই না ডিলে করতে, কারণটা হচ্ছে এটাই, যখন আমরা কনফার্ম হয়ে যাই যে 2 পক্ষের সমস্ত তথ্য মিলে গেছে, তখন গ্যাপে রাখা মানে হচ্ছে রিস্ক মানে এই অর্থে যে আমরা হয়তো গেট টুগেদার মোমেন্টটা লস করে ফেলবো, হয়তো লস করে ফেলবো, কারণ এরা 2 পক্ষই খুব উদ্গ্রীব থাকে। তো সেই জন্য আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পাবলিশ করে দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের আসলে বিশেষ কোনো কারণ ছাড়া, এবং সে কারণ আসলে আমাদের দিক থেকে খুব একটা থাকে না, যারা অতিথি আসেন তাদের দিক থেকেই অনেক সময় থাকে, এই কারণ ছাড়া আমাদের আসলে ডিলে হয় না। এবং আমরা চেষ্টা করি একটা ভিডিও পাবলিশ হওয়ার পর ওটার আপডেট দিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসতে, এবং আমাদেরই লস বলতে গেলে, কারণ যারা এখানে গেস্ট আসেন তাদেরই লস, যে অনেক দেখবেন জমে আছে আমাদের কাছে। তো যত বেশি ডিলে হবে তত বেশি আমাদের লস হয়ে যায়, যে আরেক বোন হয়তো পিছিয়ে গেল, আরেক ভাই হয়তো পিছিয়ে গেল। তো সেই জায়গা থেকে আমরা আজকে আপডেট ভিডিওটা দেখব। এবং আরেকটা কথা একটু বলে নিতে চাই, আমি গতকালকে, এটা তো গতকালকেই ছিল বোধহয়, আপন ঠিকানার যেই আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম যে এক আরজেকে দেখে সেন্সলেস হয়ে যায়, তার আগের দিন, গতকালকের আগের দিন ছিল। আগের দিন। এই গতকালকের আগের দিন আমি ভিডিওটা রেকর্ড করেছি, এটা 2-1 দিনের মধ্যে আসবে। বিলিভ করতে পারবেন না, দ্যাট ইজ কোয়াইট আনথিঙ্কেবল টু মি। আমি এখনো বলতেছি আপনাদেরকে, এটা অনেক, এই ভিডিওটা আপডেট ভিডিওটা যেহেতু অনেকেই দেখবেন, সে কারণে আমি ভিডিওর মাঝখানে একটু প্রমোশন চালাচ্ছি ওই ভিডিওটার। আমি পুরো 40-42 মিনিটের ভিডিওটা রেকর্ড করার পরে আমি 1 ঘন্টা দিয়ে বসেছিলাম যে এটা কি আসলেই হয়েছে। তুমি ওই ছবিগুলো সব আজকে ক্রস চেক করবা, যে ছবিগুলো ওনারা দিয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারতেছি না, বিলিভ করেন, আমি রিয়েলি বিলিভ করতে পারতেছি না যে এটা আসলেই ঘটেছে। যাই হোক, আমি ওই ভিডিওটা প্রকাশ করার আগে ফেসবুক লাইভে আসবো, এবং ওই ভিডিওটার জন্য আপনারা সবাই অপেক্ষা করেন। আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জায়গায় এটা ছড়িয়ে যাক, কারণ ও যদি বেঁচে থাকে ওকে আমাদের বের করতেই হবে ইনশাল্লাহ। ওকে,
এখন তো নিরু আসছে, নিরু নিরু আসছে, নিরুর সঙ্গে কে আসছে? ওনার সাথে এর আগে যারা নিয়ে এসেছিল ওনাদের পাড়াপড়শি আর কি। তাহলে আমরা ওনাদের একটু ইন্টারভিউটা করি, হ্যাঁ, তারপর তার আগে আমি কিছু ইনফরমেশন দিতে চাই, যেটা হয়তো আপনাকেও আমি জানাইনি। কি ইনফরমেশন বলো? তো দুটো হলো যে সুখকর কষ্ট। প্রথমটা হলো যে এক বড় ভাই আমাকে ফোন দিয়েছে রাসেলের ভিডিও প্রকাশ হওয়ার পর, তার আগের দিন হয়তো রাসেল কোনটা? আমাদের সেকেন্ড ভিডিও, রাসেল এবং হনুফা দুইটা পাশাপাশি গিয়েছে। তো এই ভিডিওগুলো দেখার পর, আপডেট ভিডিও দেখার পর এক ভাই আমাকে কল দিয়েছে রাতে, তখন আমি পড়ছি রীতিমতো। তো ওনার ফোন রিসিভ করার পর উনি প্রথমে আমাকে প্রথম প্রশ্ন, ভাই আপনারা এত খারাপ কেন? মানে এই প্রশ্নটা করার পরে হঠাৎ করে আমার মাথায় অনেক ক্যালকুলেশন, কি এমন ভুল করলাম, আসলে কোনো চলার পথে ভুল হলো কিনা, কেন একটা মানুষ এইভাবেই খারাপ বলতে পারে। তারপরে বললো, ভাই আপনার মানুষকে এত কান্দান কেন? তখন আমি চিন্তা করলাম যে না, এটা হয়তো পজিটিভ কিছু। আমি যে আমাদের অনুষ্ঠানগুলো এরকমই। তখন উনি বললো, ভাইয়া আমরা শুধু কাদের কে বলেছে, আপডেট ভিডিওটা দেখে ভাইয়া আমি কষ্ট ধরে রাখতে পারিনি, আমি প্রচুর কেঁদেছি, আমার বালিশ ভিজে গেছে। উনি প্রবাসী একজন। তো তখন আমি বললাম যে ভাইয়া আসলে আমাদের প্রোগ্রাম গুলো এমনই, মানুষকে হাসাবে, মানুষকে কাঁদাবে। দ্বিতীয় আরেকটা হলো, এক বোন বাহির থেকে আমাকে ফোন দিয়েছে, আচ্ছা ভাইয়া আমার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, আমি কষ্ট পাইনি। আমার মেয়েকে থুয়ে আমি 10 বছর ধরে আমি বিদেশে, খুব একটা কষ্ট পাইনি, কিন্তু এই আপডেট ভিডিওগুলো দেখে এত কষ্ট পায় যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু এই ভিডিওগুলো তো আনন্দের, এই ভিডিওগুলো তো আনন্দের। আসলে মোমেন্টটা হয়তো বা খুব বেশি কষ্টের, কিন্তু এগুলো কিন্তু আনন্দের। আপনারা যদি চিন্তা করেন 20 বছর, 15 বছর, 50 বছর পরেও আমাদের এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড এরকম আছে। আপন ঠিকানায় এত দূর আমরা যাইনি, তবে ইনশাল্লাহ আপন ঠিকানাও হয়তো বা ওরকম ভিডিও আসতেছে। তো এই এত বছর পরে যখন পরিবারের কাছে ফিরে যায়, এটা তো আসলে আনন্দের চোখের অশ্রু। তবে এটা ঠিক যে রিয়েল লাইফটা এরকমই। আবার পাশাপাশি দুজন বসছে, মা মেয়ে দুজন বসে, যে কিছুদিন আগে আমরা একটা করলাম না, কি জানো নাম ওর, প্রথম এপিসোড যেটা হয়েছিল, না প্রথম না, এই যে তোমার হচ্ছে কিছুদিন আগেই যেটা গেল, রাসেলেরটাই তো বোধহয়। বাবা বসে কোশ্চেন করতেছে, দেখিনি ভিডিওটা, রাইট, কোশ্চেন করতেছে যে কি নাম তোমার বাবা। মানে তখনও কিন্তু ওরা মানে থতমত অবস্থা, যে আসলে মিলাইতে পারতেছে না। তো এগুলো আসলে রিয়েল লাইফটা এমনই। হ্যাঁ, এবং ভাইয়া আমাদের জন্য দুইটা সুখবর, আসলে মানুষ আমাদেরকে কতটা ভালোবাসে। এক বড় ভাই আপনার সাথে হয়তো দেখা হয়েছে, উনি করোনার সময়ে মানে করোনা পেশেন্ট বা অন্য পেশেন্টদেরকে নিজের গাড়িটা ফ্রি সার্ভিস দিয়েছিল। আচ্ছা, উনি আমাকে সেদিন মেসেজ দিয়েছে যে ভাইয়া একটা কথা বলতে চাইছি, বলেন। আপনাদের, উনি চিটাং থাকে, নাম বলছি না, আপনাদের ব্র্যান্ডিং বাংলাদেশে বা আপনাদের অনুষ্ঠানে যদি কোনো দরিদ্র মানুষ টাকার অভাবে আসতে না পারে, আমাকে বলবেন, ঢাকা টু চিটাগাং ওনার আসা যাওয়ার জন্য আমি আমার গাড়িটা ফ্রি দিয়ে দিব। মাশাআল্লাহ। আর আরেকটা বড় ভাই আমাকে মেসেজ দিয়েছে, বলছে ভাইয়া আপনাদের আপন ঠিকানার গেট টুগেদারের সময় কোনো দরিদ্র মানুষ বা কেউ যদি টাকার অভাবে আসতে না পারে, আমাকে জানাবেন, আমি তাদের আসা যাওয়া এবং অর্থের ব্যবস্থা করব। মাশাআল্লাহ, এরকম অনেকেই আছেন। আমরা যেহেতু ডিটেল ইনফরমেশন গুলো এখানে ওপেন করে দেই, দেখবেন যে ওনারা কোথায় থাকে, ওনাদের বাড়ি কোথায়, বিস্তারিত ওপেন করে দেই আমরা। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আর স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, এটা প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, 2017 সালে আমি প্রতিষ্ঠা করি, এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়ে এটার আসলে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। এটা আর ভবিষ্যতে আরো বিভিন্ন রকমের কার্যক্রম নিয়ে আগাবে। আপনারা দোয়া করবেন যাতে করে এই প্রতিষ্ঠানটা বড় হয়। ইট ইজ ভেরি মাচ ওপেন। এবং আপনারা যে ধরনের সাহায্যের কথা বলেছেন আমাদের গেস্টে, ইনশাল্লাহ যদি সুযোগ হয় তাহলে এই প্রতিষ্ঠান থেকেই সে ধরনের ব্যবস্থা করা হবে। আমরা আসলে খুব ছোট করে শুরু করেছেন, ভেরি মাচ ওপেন। কি হয় না হয়, আমাদের অফিসটা অনেক ছোট, বাট আমাদের কার্যক্রমটা নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালোবাসার। তো ভালোবাসা থাকলে এটা অনেক বড় হবে। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে অনেক কথা বলে ফেলছি। আমাদের আড্ডার বিষয়টা মানুষজন খুব একটা ভালো চোখে দেখবে না, কারণ তারা দেখতে চায় আসলে আপডেটটা কি। তো আমরা নিরুর সঙ্গে একটু কথা বলি, কথা বলার পরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেপে আগাবো। ঠিক আছে, তো চলো। সালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আপনি কেমন, প্রতিদিন আসছিলেন ওনার সঙ্গে? আচ্ছা আচ্ছা, আমি ফ্যানটা একটু অফ করে দিই। হ্যাঁ, আর নিরু তো একদম সাজুগুজু করে একদম রেডি হয়ে আসছে ফ্যামিলিকে দেখার জন্য। আপনার পরিচয়? আমার এই যে আপা, আমার পাশের রুম। আপনারা নিয়ে আসছিলেন ওনাকে? তো আমি শুনলাম নাকি আপনি নাকি আপনার ফ্যামিলিকে জানান নাই। নিরু, কি অবস্থা? ফ্যামিলি মানে হচ্ছে যাদের কাছে বড় হয়েছেন ওদের নাকি এখনো জানান নাই বিষয়টা? জি না ভাইয়া, কেন ওই যে জানেন? ওনার হাজবেন্ড। আপনার হাজবেন্ড বলেছে না করতেন। আপনার হাজবেন্ডই তো আপনার অভিভাবক আসলে, উনি যেটা বলবেন সেটাই। আর আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক, সেখানে আসলে কিছু বলার নাই। তো কেমন লাগতেছে? বিশ্বাস হচ্ছে যে আপনার ফ্যামিলি আমরা পাইতে পারি? ভাইয়া এখন মানে বিশ্বাস করেন, আমার মধ্যে কেমন যেন লাগে। আচ্ছা, আপনার জামাই কোথায়? গাড়ি ডিউটিতে গেছে। ডিউটিতে গেছে না? সেও তো অপেক্ষা করতেছে বোধহয় মানে পরিবার দেখা। হ্যাঁ, ফোন দিছে, ফোন দিছে, ফোন দেওয়া হয়ে গেছে, কথা বলছে। বলছিল যে যদি পারে তাহলে আসবো। আচ্ছা আচ্ছা, কিন্তু আসতে পারে নাই। জি। আচ্ছা, দেখাশোনা করে নিয়ে যাবেন। আপনাদের পাশে থাকে উনি?
হ্যাঁ, আমার রয়েছে রিলেটিভ, আমার ভাই থাকে, ওনারা একই বাসায় থাকে। আমাকে একদিন বললো কি, আমার দেশি, আমার বরিশাল আমারও বাড়ি। আচ্ছা তা আমাকে বলেছে কি যে আমার পরিবার এরকম ছোটবেলা আমি হারাই গেছি আপু। কারণ আমার ভাইয়ের বউ বলছে, আপু আপনি তো অনেক জায়গায় যান, আমি সাংবাদিকের পেশায় আছি, দৈনিক আমাদের কন্ঠে। পরে আমার ভাইয়ের বউ বলছে, আপু আপনি তাহলে একটু দেখেন কিবরিয়া ভাইয়ের এখানে যাই খোঁজ নিতে। পরে আমি আমার মানে উনি জানতো না এই বিষয়গুলো? না। আচ্ছা তারপরে আমার হাজবেন্ড আবার সেনাবাহিনীতে চাকরি করে, উনি আমি একসময় ফ্রিতে আমি বলছি চলো একটু আমরা কিবরিবের অফিসটা একটু খুঁজি। পরে এখানে আসলাম, আসে বলছে এখানে ওরা থাকে না, ওই মুদি দোকানে বলছে। হ্যাঁ 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 পরে আমি আইসা আমাকে পাওয়া যাবে না, আমাকে পাওয়া ঢাকা যাবে ফেমে না। যেতে হবে। পরে আমি সেই গুলশানে যাই, আমরা অনেকগুলো লিফটে অনেকগুলো ফ্লোর চেঞ্জ করে তারপরে যাই আপনার ওখানে পৌঁছাইছি। আচ্ছা পরে ঘন্টাখানেক বসেছিলাম, এই ভাই আসছে রোমান ভাই, তাই বললো যে আপনি কিনেছে, আমি উনি চুরি করে আমাকে এটা দিছে। আচ্ছা দেওয়ার পরে আমার হাতে একটা লাল কলম ছিল, ওইটা দিয়ে আমি লিখছি ওনার ফ্যামিলি পেপার, আমি ওই পেপারটাই ওনার পুষাই দিছি রোমান ভাইকে। তারপরে তুমি ওনাকে কল করছো এই অনুষ্ঠানের জন্য। আচ্ছা তো আমরা তাহলে ওয়েট করি আপনাদের আপনাদেরকে যারা দাবি করেছে তারা আসবে এখানে, আপনাকে আমরা ভিতরে বসাবো স্টুডিওতে, এবং বসানোর পরে আমরা ওখান থেকে একজন একজন করে নিয়ে আসবো, দেখবো আপনি চেনেন কিনা। আপনি কি দেখলে কাউকে চিনবেন? ভাই আমি তো আগেও বলছি যে আমার কারো চেহারা মানে মনে নাই? মনে নাই, মনে করার চেষ্টা করি কিন্তু মনে করতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখেন আপনার সামনে বসেই তথ্য মিলাবো। ওকে ওকে। আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের গেট টুগেদার সেট রেডি, এবং আমরা এখন নিরুর যারা আত্মীয়, নিরুর হাজবেন্ডে চলে আসছেন, আমি একটু ওনার সাথে কথা বলে দিই। আপনি নিরুর হাজবেন্ড না? মুখের এটা নামান একটু, কি নাম আপনার? আর একটু নামান। আমার নাম হাফিজ শিকদার। হাফিজ শিকদার। আপনার স্ত্রীকে আপনি এখানে পাঠিয়েছিলেন? জি স্যার। আচ্ছা, তো আপনি তো সমস্ত কিছু আপডেটেড না, যে ওনার সম্পর্কে তো জানেন যে ওনার আত্মীয় পাওয়া গেছে বা এরকম কোনো সমস্ত কিছু তো জানেন? জি ভাই। আচ্ছা, ওনারাও চলে আসছে, আমরা এখন একটু কথা বলবো ওনাদের সঙ্গে, দেখি কি দাঁড়ায়। আপনারা বসেন, আর নিরু আপনি চলে আসেন, আপনাকে আমরা স্টুডিওতে নিব, আসেন। বসেন এখানে মাঝখানটাতে বসেন, সবগুলো ক্যামেরা রোল চলতে থাকবে। হ্যাঁ, ওনাদেরকে নিয়ে আসো। আচ্ছা, সবার ফোনটা অফ করে দিব আমরা। হ্যাঁ, একটু ফোনটা অফ করে দেন বা ইয়ে করে রাখেন, সাইলেন্ট করে রাখেন। সালাম আলাইকুম। বসেন, ওখানে বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। এরা 3 বোন? দুই বোন। 2 বোন, আচ্ছা বসেন, ওখানে বসেন। আর কে আসছে? এই ওনার মামা। সালাম আলাইকুম, বসেন। আর কেউ? আসসালাম, ভালো আছেন? আপনি এখানে আসেন, এখানে বসেন। সবার মুখের ইয়েটা একটু নামাইতে হবে। হ্যাঁ, আপনারা কি ভিডিওটা দেখছেন? তো আমি ওই কাজটাই করতেছি, এখন ভিডিও করতেছি। হ্যাঁ, খোলেন খোলেন, মুখে আমার সাথে কথা হোক আগে, তারপরে গ্রাফটা তো বোধহয় ভিতরে আছে না? আচ্ছা, আপনার পরিচয়, বসেন 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 বসেন, আগে কথা বলি আমি। আপনার পরিচয়টা বলেন। আমি মামা। কি নাম? আমার নাম শানু শফিকুর। সরি, শানু। শানু। হ্যাঁ। শানু, আচ্ছা শানু। আপনি হচ্ছেন শানু মামা, যার কথা বলছে ভিডিও। হ্যাঁ। আপনাদের 3 জনের পরিচয়টা একটু নেই। হ্যাঁ, আচ্ছা আপনার পরিচয়টা দেন প্রথমে। আমার নাম হিরো। হিরু, আপনার কথাও বলছে ভিডিওতে না? আমি মেজো। মেজো। আপনার নাম? পুতুল। আমার নাম পুতুল। বড় বোন। কি নাম? পুতুল। পুতুল। এর কথা বলছিল? বড় বোন। বড় বোনের কথা বলছে পুতুল। আপনার নাম? খালা। আমার নাম পপি। পপি খালার কথা বলছিল না? না। আপনি হচ্ছেন খালা। এই 2 বোনের কথা বলছিল। আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন বলেন, আপনাদের কথা বলেন। আমার আমরা যে খালা তো ভাইদের বাসায় উঠছি এখন, মানে তার বাড়ি গেলি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনাদের 2 জনের কথা বলছে। আর আপনি? আমার নাম বাস, আমি তার আমার স্বামী, নিরু স্বামী। স্বামী। কার স্বামী? ও, আপনার হাজবেন্ড। আপনার কথা তো বলে নাই, বলছে কি ভিডিওতে? নাম বলেন না। না, আমি তো আর দেখি নাই। আপনি বলছেন যে এক জামাই লইবেন। আচ্ছা না, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের এই 3 জনের কথা বলছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনাদের বোন কি কনফার্ম? এটা আপনাদের বোন? আমরা কিন্তু কনফার্ম না হলে দিব না। এটা কি নিশ্চিত? নাহলে কি আমরা অত দূর থেকে আসছি, এসে কতটা বছর পর। কত বছর পরে বলেন তো একটু? কত বছর? কত বছর হলে হারাইছে? সবার বড় কে? আপনি সবার বড়? আচ্ছা। শিশুকালে মা মারছে বুঝুন।
ছোট তুই মারা আপনাদের গেছে। ভিডিওটা দেখছেন কখন? আমি যে ভিডিওটা ছাড়ছি ফেসবুকে, আপনি যেদিন রবিবার দিন দেখছেন রবিবারই আমরা দেখছি। কিভাবে দেখলেন? হ্যাঁ, নেটে, ওই মোবাইলে দেখি। কে বলছে আপনাদের ভিডিওর কথা? বলছে কেউ? আমাকে বলছে, আমাকে মেম্বার কাঞ্চন। কাঞ্চন মেম্বার বলছে, ও মেম্বারের সঙ্গে কথা হয়েছে পরবর্তীতে। হ্যাঁ, কাঞ্চন। আচ্ছা, কি বলছে বলেন তো, আপনার কাকাই হবেন বয়স আমার থেকে। হ্যাঁ, বলেন। বলছে আমি ওই বিয়ে যাবো তো, হুম। তা আমি একটু সেই ভিতরে রওনা করছি, তখন ওই রাস্তায় তার সাথে দেখা। আচ্ছা, মেম্বারের তারপর- সঙ্গে? হ্যাঁ, মেম্বারের সাথে। হুম। তখন আমার কয় কি, চাচা আপনার লাগে একটু কথা আছে। তারপর আমি আইছি, কই গাড়ি থামাইছে, কয় কি চাচা, কি কথা কইবেন? কয় চাচা কমু কি আপনাকে মধ্যে কোনো কি ছোট বাচ্চা আরান গেছে হুম। কোনো সময়? আমি কইছি হ্যাঁ গেছে। কয় কত বছর হয়েছে? আমি কই চাচা হ্যাঁ তো মনে করেন অন্তত 20 বছরের কম না। হুম। এই সময় কইছি যে আমার তো অনুমানিক কইলাম 20 বছর হইতে পারে। হুম। এই পরে কয় আচ্ছা ঠিক আছে, এটার একটা সন্ধান আইছে, এখন ওই এই আমার দ্বারা ফোন নাম্বারটা দেন, হুম। আমি হার লাগে কথা কই। হুম। তারপর আমি আবার কই চাচা হাল তো আমার বাড়ি যেতে হয়, আমি তো ফোন চালাই না, হুম। আমার ছেলেরা চালায়, আর আমাকে বাড়ি একটা ফোন আছে সেইটার নাম্বার আনি। পরে আমি বাড়ি যে নাম্বার আনতে গেছি পর হারাইয়া পাইনি। পরে সবার ফোন বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, বলেন কাকা। পরে আমি ওই ওই বাড়ি আইয়ে এরপর আবার ওই মেম্বারের বাড়ি রওনা করছি। হুম। করছি পরে তার পথে দেখা, হুম। তার সাথে আমি কথা বলা ধরছি। হুম। বলা ধরছি পর এর মধ্যে আপনি আবার ফোন দিয়েছেন। আমি তো দেই নাই, আমার অ্যাসিস্ট্যান্ট দিছে। হ্যাঁ হেঁটেছে ফোন, হ্যাঁ কাঞ্চন ব্যাপারী ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর এরপর ওই আপনার লাগে হেলার কথা হয়েছে। আপনারা ভিডিও দেখছেন কখন? আমি দেখছি সে সময়, আমি যে ফেসবুকে যে ভিডিওটা ছাড়ছি এটা দেখছেন কখন? আমি দেখছি সে সময় মনে করি যে প্রায় 2টা বাজে। আচ্ছা, রাত 2টা? না, দিন 2টা। দিনের 2টা? হ্যাঁ। দেখার পরে আপনার কি মনে হলো? এটাই আপনি তো হ্যাঁ, ভাগ্নি, মামা হন না? হ্যাঁ, আমি দেখছি, আমি কান্দি দিছি। হ্যাঁ ওই কাঞ্চন ব্যাপারী দেখছে, আর ওই আর একটা লোক লগে হ্যাঁ মোবাইলে আমার ইয়ে দেখছি, ওই আপনার ওই ছবি দেখছি। দেখা একদম কনফার্ম হইছেন যে এটাই আপনার হবে? 20 হ্যাঁ। বছর আগে হারা গেছে, চেহারা তো কেমন? হ্যাঁ আমি দেখছি, আমার একটু কনফার্ম আপনার বোন? এটা 100% নিশ্চিত? হ্যাঁ, জি। বুঝে বললেন, কিন্তু কেমন নিশ্চিত হইলেন আপনি এতদিন পরে চেহারা টেহারা দেখে? বাপের নাম বলছে, আচ্ছা, বাড়ির নাম বলছেন? বাপের নাম বলছে, হ্যাঁ। গণিরহাট খালা বলছে, হুম। তারপর বড় বোনের নাম পুতুল বলছে, আমার নাম হিরু বলছে, তারপর আমি শানু মামা বলছে, আকরাম মামা বলছে, সেলিম মামা বলছে। বাকি মামাগুলো কই? বাড়িতে আছে? হ্যাঁ, আমার এক ভাই আমার আছে, ছোট আর ভাই, আমার ছোট মামা মারা গেছে। সেলিম ভাই। হ্যাঁ। সেলিম ভাই মারা গেছে, আর আকরাম ভাই আছে। এই তো এখন ইস্তেমায় গেছে আপনাদের আসতে লেট হলো কেন? মাহফিলের কারণে? হ্যাঁ। মাহফিল হয়েছিল কি? দোকান করেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখনো চলতেছে না? আচ্ছা। এখন আমার বাবা তো মারা গেছে মনে করেন এই অনেক আগে। আমার বাবার নাম আব্দুর রশিদ হালাদার, হুম। আর আমার সৎমা আছে, আর নাম রাশিদা, আমার এক ভাই আছে, আচ্ছা, বাকি তার সমস্ত নাম কিছু আমি রাসেল। মিলাবো। আপনার ভাগ্নি ভিতরে আছে, আপনাদেরকে নিব, 2 বোনকে আমি নিব স্টুডিওতে। আচ্ছা, এখানে একটা কথা, আর আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন তো, কোথায় হলো মুরব্বী? তাহলে বিস্তারিত ঠিকানা বলেন। আমার বাড়ি হইলে বরিশাল, গ্রাম উত্তর লামসরি, চরবার যে উত্তর দাঁড়ান, লামসরি। দাঁড়ান, আবার বলেন গ্রামের নাম। যে গ্রামের নাম? গ্রামের নাম হইলে উত্তর লামসরি, চরবার যে উত্তর লামসরি। উত্তর লামসরি? হ্যাঁ, উত্তর লামসরি। আচ্ছা, তারপর পোস্ট অফিস কি? না, পোস্ট অফিস? পোস্ট অফিস হইলে মহাবাস। মহাবাস। হ্যাঁ। আচ্ছা, আর থানা? থানা হইলে কাউনিয়া। কাউনিয়া থানা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি মনে হয়, হইতে পারে? আচ্ছা, ঠিক আছে, আপনারা ওয়েট করেন, আমি বাকিটুকু কি হয় না হয় আমি একটু কথা বলবো, তারপরে আমি জানাবো। ওকে? না, একটু ওয়েট করো। কেমন লাগতেছে মনের মধ্যে? আগে অন্যান্য ভিডিওগুলো তো দেখছেন, অন্যান্য ভিডিওগুলোতে কি হয়, আপনারা তো সবাইকে মিলাই দেই শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে। আপনার ক্ষেত্রেও তো যদি মিলে যায়, বলা তো যায় না। জি ভাই। কি মনে হচ্ছে, মানে মিলবে? আমার মানে বিশ্বাস হচ্ছে না ভাই, আমার কেমন যেন। আমাদেরও বিশ্বাস হয় না, জি। আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু আপনার অনেকগুলো ক্লু ছিল। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আগে অন্যান্য ভিডিওগুলো তো দেখছেন, অন্যান্য ভিডিওগুলোতে কি হয়, আপনারা তো সবাইকে মিলাই দেই শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে। আপনার ক্ষেত্রেও তো যদি মিলে যায়, বলা তো যায় না। জি ভাই। কি মনে হচ্ছে, মানে মিলবে? আমার মানে বিশ্বাস হচ্ছে না ভাই, আমার কেমন যেন। আমাদেরও বিশ্বাস হয় না, জি। আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু আপনার অনেকগুলো ক্লু ছিল। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মানে মনের ভিতরে কেমন যেন একটা অন্যরকমের, মানে এত বছর পর। হ্যাঁ,
ইনশাআল্লাহ ভালো কিছু হবে এত বছর পর, এবং আমরাও সেটার জন্য ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। প্রথমে আমি আপনার দুই বোনকে আনবো, যে দুই বোনের নাম আপনি বলছিলেন, দেখেন ওদেরকে আমি চেন কিনা। নাম কি কি ছিল বলেন তো দুই বোনের নাম? হিরো ছিল আর পুতুলা ছিল। হিরু আর পুতুল। জি। আচ্ছা ঠিক আছে, দেখি হিরু আর পুতুল আছে কিনা। নোমান, বাইরে একদম পিন ড্রপ সাইলেন্স থাকবে। হিরু আর পুতুল আপনারা দুইজন, হিরু আর পুতুলকে আসেন, একদম পিন ড্রপ সাইলেন্স, সবাই যেন চুপ থাকে, ঠিক আছে? তুমি বাইরে থাকবা। দুই পাশে যান, দুই পাশে দুইজন বসেন। দেখেন বোন কিনা, কথাবার্তা বলেন, মিলাই দেওয়ার চেষ্টা করেন। আমার এই বোন মনে আমি তো আসলে অনেক ছোট ছিলাম। উনি মিল করে চেহারা মনে পড়তেছে না। জি না। আমি দেখছি না আপনাকে কাছে। এত সাহায্য করতে পারছে আল্লাহ তাআলা, লাখ লাখ শুকরিয়া দাদা। কি নাম আপনার? আর নামটা আরেকবার বলেন, আপনার নামটা বলেন। আমি বড়। কি নাম? নাম আমার কি? নাম পুতুল। পুতুল। হ্যাঁ। আপনার নাম? হিরো। মনে করানোর চেষ্টা করেন তো কোনো ঘটনা আছে কিনা আপনাদের ছোটবেলায়, পরবর্তীতে আমি বাকিগুলো মিলাই। হ্যাঁ। আপনারা তিনজন মিলে একটু কোনো কিছু করছিলেন কিনা ছোটবেলায়, ওর একটু মনে করানোর চেষ্টা করেন, ও তো চেহারা মনে নাই, কিছু একটু মনে আমি করানোর তো চেষ্টা। দেখি ফলো করি, আগেই তো চিনে ফেলেছেন না কুত্তার দিকে চাই। সেটা ঠিক আছে, কিন্তু ওর একটু কিছু মনে করানোর চেষ্টা করেন, ওর তো কোনো কিছু মনে নাই। আপু তুমি সব শোনা করলে না, শরমের কিছু নয় তোমার, আমি আইছি না নিতে। আপনারও যদি কিছু মনে থাকে ওদেরকে নিয়ে, ভাই বোনের সাথে কোনো ঘটনা যেটা মনে, তুমি দেখেন একটু মনে করাতে পারেন কিনা। মামিকে বাসায় দিয়ে কিরম আইছো? আমার তো প্রথমে কাজে দিছিল, যে বললাম যে কইছি না আমরা। হ্যাঁ, এছাড়া এমন কোনো কিছু আছে কিনা ভিডিওতে, দেখেন একটু মনে করানো যায় কিনা। জি না হুম। ভাইয়া। তারপরে দেখেন না আপনারা দেখেন ওকে কোনো কিছু মনে করা যেতে পারেন কিনা, ওর সাথে কোনো ঘটনা আছে কিনা ছোটবেলার। ছোটবেলার হুম। আমি হয়তো আমার বাবা মারা গেছে পর এখন একটু অসহায় না, হুম। এত দিছি কাজে। হুম। এখন খাওয়াই বিকেটে জোরের একটা বাইক থাকতে তো বইতে আমি তো বুঝতো অল্প। হ্যাঁ, এরপর একগু তো আমার লগে রাখছে, একগু একজন কইছে যে আর ছেলে মেয়ে আসিল না? ছেলে মেয়ে আসিল না, তো দেও কাল্লা হাই করে খাওয়াইলে এখানে বিয়ে শাদি দিয়ে দেবে। তখন হুম। আমার একটু হয়েছে না, হুম। মনটা সান্ত্বনা হয়েছে। হুম। এখন ও তো হ্যাঁ বাসা দিয়ে বললাম নিচে ময়লা ফেলাইতে গেছে। হুম। হ্যাঁ, এবার তারপর বাসা দিয়ে খেয়ে আর উঠতে পারে না। সেটা তো ঠিক আছে, ঘটনা জানে, কিন্তু হ্যাঁ। ছোটবেলায় আপনাদের কি কোনো ধরনের কোনো ঘটনা আছে নিজেদের মধ্যে, বোনেদের কোনো কোনো ঘটনা, খেলতে গিয়া, গাছে উঠতে গিয়া, এরকম হয়তো গ্রাম না, অঞ্চলে না, এরকম না, কিছু কি আছে, হ্যাঁ, কিছু মনে না। আছে? বোনদের নিয়ে কিছু মনে আছে? জি না ভাইয়া। বড় বোনটাকে নিয়ে কিছু মনে আছে? না না এই সমস্ত কিচ্ছু নাই? না কিছু। সবাই কি পিটাপিটি? হ্যাঁ। হ্যাঁ? আমি হ্যাঁ। মানে 100 মাস বসে আসালাম, আচ্ছা আমিও তেমন বড় আসালাম না। আচ্ছা। আহ, মা কেমনে মারা গেছে, বাপ কেমনে মারা গেছে, এগুলো কি মনে আছে? এগুলো তো বলেন নাই, এগুলো একটু মনে মিলাতে পারেন কিনা? মা মারা গেছে, এটা মা আমারই মারা মনে গেছে নাই। তো অসুস্থ আপনারই মনে নাই? অবস্থায়। আচ্ছা। আর হ্যাঁ, বাবা? বাবা মারা মারা গেছে। গেছে এখন অসুস্থ পড়ছে। বাবা তো আপনার চোখের সামনে বোধহয় মারা জি, গেছে। আমার দেখেন একটু মিলাতে পারেন হ্যাঁ, কোনো কিছু আছে আমার কিনা? আব্বু যখন মারা যায় তখন আমার সৎ মা তার বাবার বাড়ি চলে যায়। হ্যাঁ, আচ্ছা। একটা ভাই ছিল ছোট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাসেল রাসেল। হ্যাঁ। রাসেল নাম। আচ্ছা, তারপরে তো আমার বোন আমাকে কাজে দিছে, বোনরাই দিছে? হ্যাঁ, আমি দিছি। আপনি দিছেন কাজে? হ্যাঁ, আমি দিছি। মানে মনে আছে? হ্যাঁ, বরিশালে কাজে দিছে। দেওয়ার মানে এই মামা মামির নাম তো বললাম যে পাপ্পু কানিস। হ্যাঁ, এই জন্যই আমার মনটা আরো বেশি তখন তো গেছে। তাদের ছেলে মেয়ে ছিল, আমি আসার পর একটা মেয়ে বাবু হয়েছে। পাপু কানিস কই এখন? আর আছে? আমেরিকা। এরা আমেরিকাতে? আমরা এই পেশায় ওরে খুঁজতে আসছিলাম। আচ্ছা। পাপ্পুর মা বলছে যে হে ভালো আছে, খাইছে। আমাদের খবর দিয়ে বলছে এই বাসায় গেছি, তা বরিশালে। হ্যাঁ। তারপর বলছে কি দেখ নিরুর রুমের আর নিচে ময়লা ফেলাইতে গেছে, ময়লা আর তো- ফেলাইতে আর তো বাসায় আয় নাই, এখন কি করবো? তাই তোরা দুই বইনে আমাকে লগে চল, আমার লগে ঢাকা চল। তারপর তোরা হয়তো ডরে ভয়তে বাসায় আয় না, যে আমরা মারমু ধরমু, এই কারণেই আয় না। হুম। তাহলে তোরা যদি যাও আশেপাশে খুঁজতে কবি যে আমরা নিরুর বুইন, নিরু কোথাও গেলে আমার কাছে একটু কন। তা জিজ্ঞেস করলাম অনেক মাসের তারে, আর পাইলাম না। আমরা থাকতে থাকতে প্রায় 2 বছর 1.5 বছর প্রায় রইছি, আর পাইনে দেখে আমরাও চলে গেছি। তারপর মামা মা আমরাও ছিল আসছিলাম। বরিশাল, এই মোহাম্মদপুর দিয়ে আরান গেছে স্কুলের, আর তার ছেলের বউরা থাকে ঢাকায়। ঠিক আছে? হ্যাঁ, জি, তারা জি। এখন ঢাকা নাই, তাহলে টাকা নাই, তার এবার মারা আমি বাড়ি খুঁজতে ছিল। আইছিলাম, আমেরিকায় বুঝছো? আমি গেছিলেন। আমি এই নিজে আমরা খুঁজতে আইছি মামার মোহাম্মদপুরে নিয়ে। আইছিলাম।
আমি মামা আসছে, মামার সাথে দেখা করে দেবে একটু পরে। হ্যাঁ আমি আর আমার এই মামা আইছি যখন খবর শুনছি যে নির্মলা ফেলাইতেছে নিচে কোনো রানে, তখন আমার তো কলেজে রুহতে কিন্তু পারি আমি তো তাদের কাছে বলে ময়লা ফেলাইতে আসিনি, আমি দরজা চাপাই আর নিচে ময়লা ফেলাইতে আসছি। তারপরে তো আপনি নিজে নিজে পালাইছেন, জি আপনি তো ভিডিওতে বলছেন সেটা হ্যাঁ। ভালো লাগতো না এই জন্য হ্যাঁ পালাইছেন। হ্যাঁ হ্যাঁ? হেরাও আপনার কইছে তো চেহারা মনে নাই, ওরা তো চেহারা টেহারা সবকিছু আমি- দেখে আমি তো বলছি যে আমার তোমার চোখে ভাসে না, আমার মনে করার চেষ্টা করি কিন্তু মানে মনে না, এরা করতে তো পারি পাগলের না। মতো আপনারা নিয়ে যাবো বোন হিসেবে, এখন আপনি কি করবেন এটা দেখেন, বাকিটুকু আমি মিলাইতেছি সমস্ত কিছু। হ্যাঁ আমার কিছু মনেই পড়তেছে না, আমি আর আমি আসলে আল্লাহ চেহারা- দ্বারে ধন্যবাদ অনেক কিছু। আপনার বোন যদি না যায় আপনাদের সাথে কি করবেন? এটা বোনের মনের কথা যদি আর না আমার দেয়, বোনরা আল্লাহ যে দিবে। আমি তো তখন ছোট ছিলাম, কেন ওদের চেহারা যে কিরকম যে ছিল ওটাও আমি ঠিক জানি না, আচ্ছা মানে এত আচ্ছা দেখেন, আমি আপনি যা যা বলছেন এটা লাল কলমে লিখে দিয়েছেন, ওই যে মহিলা বললে একটু আগে যে লাল কলমে লিখে দিছিল যে সেই পেপার, আমি সেইটাই নিয়ে বসছি এখানে। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। তা আমি একটু মিলাই দেখেন মেলে কিনা। আপনার নাম নিরু বেগম, জি নিরু সালমা কার নাম? মানে সালমা ছিল পরে দেওয়া নাম, এখন না এখনকার নাম পরে যিনি পাচ্ছেন। বাবার নাম রশিদ হাওলাদার, জি জি। ঠিক আছে? আপনাদের বাবার নাম রশিদ হাওলাদার। আচ্ছা, মানে সৎমা রাশিদা বেগম এখনো বেঁচে আছে, ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ আচ্ছা, 3 বোন বড়, পুতুল্লা, হ্যাঁ এই যে পুতুল্লা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে মেজ বোন নাম হিরু, এই যে হিরু, পুতুলার হিরু আপনার ডান পাশে বসে আছে। আচ্ছা, পুতুলার হিরু। চাচাতো ভাই হচ্ছে সামিন, আর বড় বোন না ভাইয়া ওই স্বামীন আছে স্বামী শামিন। জি, আর খালাতো ভাইদের নাম হলো জসিম আর কি জানি সিদ্দিক। সিদ্দিক ইব্রাহিম। মিলছে? হ্যাঁ বড় বোন আর আরেক তার বোন ছিল বা কিছু একটা, কাজল। কাজল নামে কি? হ্যাঁ, চাচাতো আছে? হ্যাঁ, আচ্ছা, কাজল। নানা বাড়ি ব্যাপারী বংশ। হ্যাঁ জি। কি ব্যাপারী? নাম কি বলে? নানার নাম কি ছিল? বেকারি বাড়ি আমার খালা বাড়ি, আচ্ছা, না, খালুর নাম হচ্ছে আকরাম আলী ওই বেকারি। খালার বাড়ি তো নানার আর বাড়ি আছে। নানা বাড়ি যেন হুম। হ্যাঁ আমরা অন্য রয়েছি আমার শহীদের নানা বাড়ি বংশ, শহীদের আর হেই বংশ। বিড়ি আর হেই বিড়ি একই বেরি তো এক পাশাপাশি পুষ্করিতে শহীদের কাজ বাড়ি করছে খাই আমের ওই সব ব্যাপারী ব্যাপারী বাড়িও আছে না, ব্যাপারী মামা বাড়ি বাড়ির কয়, পাশে। ব্যাপারী আমার ওই নানা বাড়ি যে শহীদের বাড়ি ওইটা না কই ওই ব্যাপারী বাড়ি বলছে। ওই যে ব্যাপারী আচ্ছা। বাড়ি সব কাজ কর্ম। 3 মামার নাম শানু, হ্যাঁ সেলিম, আকরাম। হ্যাঁ জি ছোট শানু মামা- আসছে, হ্যাঁ ছোট মামা বিয়ে শাদী করে সে আগে মারা গেছে, বিয়ে শাদী করে নাই। বিয়ে শাদী করে নাই? না আচ্ছা। মারা গেছে বলছো। মারা গেছে? হ্যাঁ। মারা গেছে এটা তো বলছে সে হ্যাঁ একটা। মারা গেছে, আমি মানে শুনছি কিন্তু চোখে আপনি দেখেন নাই? জি আচ্ছা, খালাতো ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, জি জি খালাতো বোনদের নাম হোসনেয়ার, হ্যাঁ, শেফালি। শেফালি। এরা হুন্য এগো বাড়ি গেছে আমার আবার লগে প্রথমই লগে। হেরা গেছে এই নেট দেখি হ্যাঁ। মানে আমি তো রে দেখিনি প্রথম যাইয়ে হাত করে কান্দন আছে কই ও কি কই এরকম খবর পাও না কই না আমার তো বাটন মোবাইল কই শিখবি যে মোবাইল ফোন আমার ই করছে হেইতে দেখাই আশেপাশে মোবাইল আছে এখন না? আমি কই ইয়ে তো কই আবার এর বছর পরে ছেলেরও আইলে মোবাইল কি আছে করতে? কিন্তু হে থাকে শহরে হ্যাঁ। বরিশাল। এখন আমার ও আবার ছেলের আসছে কাছে তো? শুনছি ছেলেটা শুনছি শেষে ওই জন্য ওই তখন তো পাড়ার মধ্যে লোকজন থাকে না এই মোবাইল দিয়ে আমার স্বামী কইছে কি তাই আও দেখি যাও দেখো তুমি তো যদি চিনতে পারো হুম। তাই আমি কইছি হয় এখন কোন জায়গায় এইটা আর কি কোন আমি এই ঠিকই নাই তো এই তাহলে আরে আল্লাহ এই ভেবে এখানে এত কয় বছর রয়েছে আচ্ছা, আর আমি ভাইয়া, এই ঢাকায় আইও আপনারা আমি কি বুঝে অফিসে গেছি নতুন ই করছেন? হুম। নাইলে এত লোক হারাইয়ে যায়। হুম। আমার এই বোন আজ কত বছর ধরে নিখোঁজ। আর এই যে কিন্তু কেমনে এই যে এই পাইলাম বলছে না। ই করছে কিন্তু আজকে হঠাৎ একদিন আজ হুম। হঠাৎ কইলে এত কয় বছর পর আমাদের দেশের আঙ্গুল তো মানুষে আমার ব্যস্ত দেখাই আমাদের দিতেছে। দেশের আমি তো বুঝাইতে মানুষে পারবো না, ওনাদেরকে গিয়ে বুঝায়েন আপনি, হ্যাঁ। তাহলে বুঝবে অফিসটা কি বা নেটটা কি আসলে। হিমশিম খাইয়ে গে রইছে এখন মানে এখন ঈদের দিনের মতো মধ্যে নাকি কত আমাকে কি দেশ ফোন দেয়। ইউনিয়ন শহর সব জেনে গেছে সবাই না? সবাই জানি গেছে আচ্ছা, আর আমি তো বাড়ির দুদিন সামনে popular খাল হয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ খাল আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির খাল আছে মধ্যে খাল। হ্যাঁ, গ্রামে গঞ্জে খালে বিলে, এটা হ্যাঁ। ঠিক, এটা ট্রু। পুষ্করিণী কিছুদিন আগে আমি 20 বছর পর গ্রামে গেছিলাম, হ্যাঁ, নদী আছে নদী শুকায় গেছে, নদীর মধ্যে গেছে, টলার ওইখানেও আছে, একজন চিনছে আমাকে। হ্যাঁ, টলার আছে আমরা আমরা টলার করে টলারে গিয়ে আমি যাওয়া বরিশালে আসা যাওয়া আর করতাম। গণিত খেলা এটা আমার রাস্তার ভিতরে বাজার মেলে আচ্ছা একটু ঠিক দূরে। আছে, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে আরো কিছু বিষয় আছে, একটু মিলাই। হুম। এক খালা বরিশালে কাজ করতো, না না কাজ করতো না। হ্যাঁ, তাহলে এখানে আমাকেও লিখে কোনো দিচ্ছে খালারা কাজ কি করে করতো? না। আপনি বলেন, মাঝখানে আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আনছে হ্যাঁ। সে আর না ওই পাপু আমাদের ও বাসায় ও না, দিছে আর কি। হ্যাঁ গণির হাট কোথায় এটা? এই এই আমাদের আমাদের বাড়ি কেছে মানে গ্রামে, আমাদের বাড়ির গ্রামে একটু মাসে একটু দূরে। বাজার তাহলে বলে গণির হাটের কথা বলছেন, গণির হাটেরটাও মিলছে। হ্যাঁ আচ্ছা, বরিশালের পাপ্পু মামারা এখন আমেরিকাতে থাকে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। ঢাকায় ভাড়া বাসায় থাকতো। হ্যাঁ, কানিজ আর পাপ্পু, তারা জি। দুইজনে চাকরি করতো, জি, সেখান ভাইয়া। থেকে হারিয়ে যান। জি আচ্ছা, যখন হারিয়ে যায় তখন দাদির আর নানা বেঁচে আছে। জি হ্যাঁ দাদি আর নানা এখন কি বেঁচে আছে? না, না, না। দুইজনেই আমার মারা তারা গেছে। তখন মারা বয়স্ক গেছে। ছিল। আমার দাদিও মারা গেছে। দুইজন দাদি মারা মারা গেছে। গেছে হঠাৎ করে মারা যায়, দুই তখন সৎমা রশিদা বেগম, একটা ছেলে ছিল, নাম হচ্ছে রাসেল। রাসেল তো এখনো বোধহয় আছে। আছে হ্যাঁ মেয়ে। এই দেখেন, সব মিলছে। এখন কি করবেন? আপনার বোন হিসেবে মানবেন কি মানবেন না আপনি বলেন। আপনি না মানলেও সমস্যা নাই, আমি ওটাই বলে দেবো যে মানেন নাই আপনি। আমার কাজ ছিল নিয়ে এসে দেওয়া, বাকিটুকু আমি করছি। সবই তো কথা ঠিক আছে মিলছেন ভাই, আমি মানে বুঝতেছি না যে কি করব।
বাদ বাকি বাকি আল্লাহর ইচ্ছে সব আপনার হাতে। আমার হাতে কিচ্ছু নাই, তা খেলা আমার হাতে কিচ্ছু না, আপনার আমার হাতে হচ্ছে আপনি যখন আমার কাছে দিয়েছেন আমি মনে করছি যে আল্লাহর নামে ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে তো এটা সাহায্য করছে, সেটা ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে যে ও 20 বছর আগে হারাইছে। একটা জিনিস মনে রাখবেন, ওর মন থেকে কিন্তু আমি যখন সহজে এটা ওই আসার কথা না। পাপু মামদের বাসা আসছি তখন দাঁত পড়ছে, বুঝছেন? ছোট ছিল আর তখন কি। মনে হয় ওর প্রথম থেকে ভিডিওতে বলতেছিল, আজকেও বলছে শুরুর দিকে, আমার তো কারোর চেহারা মনে নাই। হ্যাঁ, জি ভাইয়া। চেহারা যদি একটু মনে থাকতো তাহলে হয়তো প্রথমেই ও একদম একসেপ্ট করে নিত। তো যেহেতু চেহারা মনে নাই সেহেতু ওর সময় লাগবে, হ্যাঁ, ঠিক আছে? দেখতে এখন দেখতে। দেখতে 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 তারপরে ধীরে ধীরে ওর পরে মনের মধ্যে গ্রামে আসবে। নিয়ে সবাই দেখাইতে হইবে। গ্রামে নিয়ে দেখাইলে, তারপরে মিলালে, সবকিছু মিললে, আমারে দেখলে চিনবি। হ্যাঁ স্বপ্নে হ্যাঁ। তো বলতে পারবো না। হ্যাঁ চিনবা ওই ধীরে মামার ধীরে দেখতে চিনবা না শানু মামারে। মানুষ উগইয়ে যায় মোড়াটা যাওয়া মানুষের আমাকে আমরা যে বড় আমাকে সামনেই তো মনে করেন যে বুড়ো এই হয়ে তো গেছে। দেখা যায় না মানে বুড়ো বুড়ো। মানে আমি এত ছোট আমার ছিলাম, কিন্তু মানে নাতিও কারোর আছে। চেহারাই আমার ঠিক এখন আমার বর্তমানে নাতিও আছে। আপনার নাতিও আছে? হ্যাঁ মাশাআল্লাহ মেয়ের ঘরে। মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ। ছেলে বড়। যাই হোক, আপনার এই যে এই পার হনো যেন একটা সিমেন্টের পোল ছিল। হ্যাঁ হ্যাঁ দেখছেন, হ্যাঁ মনে আছে। সিমেন্টের পোল আছে এখনো? ভাই, আমি সবাই ধন্যবাদ দেয় যে ও যতটুকু সময় গেছে অতটুকু সময় হইতে এই কথাও কেমনে মনে এবার রাখে। এই যে মনে রাখছেন বলে আমরা পাচ্ছি। কদমতলার বাজার আমাগো, হ্যাঁ, কদমতলার বাজার এটাও তো বোনের মানে নিয়ে যাবেন না, ট্রলারটা- আপনাদের বাড়িতে নিয়ে যাবেন না? ভাইয়া, বরিশাল? আমি নদী ইনশাআল্লাহ। থেকে তো ট্রলারটা যাই আবার খালে মানে এখন খালে রাস্তাঘাট ফিরায়। এখন রাস্তাঘাট হইয়া গাড়ি উন্নত মনে হয়েছে না, এখন আগের থেকে কিছু আছে। আগে তো বুন মোবাইল আছে না, ঠিকানা দিতাম, ডেলির খবর ডেলি নিতাম। এখন গ্রামে মানুষ শহরের মতো চালাক চতুরেছে, আর আমরা বলত তো এখনো পড়িয়ে রয়েছি। ওইখানে মনে হয় রিক্সা গাড়ি কিছুই নাই, মানে যেখানে যা কাঁচা রাস্তা আছে, আর এখন তো সব পিস ডেলাই রাস্তাঘাট চিনবে বা কেমন। আচ্ছা পরিবেশ আমি যেরকম মানে আমার কাছে লাগে, পরিবেশ আমি যেভাবে দেখে আসছি আচ্ছা, গেলাম। এখন কথা হচ্ছে নিরু, এখন- আপনার কি মনে হয় এরা আপনার বোন হইতে পারে? এত ভাই, আমি- সবকিছু কথা তো মিলে দিলাম। সবই মিলছে ভাইয়া, মানে কেমন যেন একটু লাগে, মানে গভীর লাগে মানে চিনি না তো এই জন্য কারো অপরিচিত লাগে, মানে চেহারা তো হ্যাঁ আমি তো আপনাকে আগেই বলছি ভাইয়া। হ্যাঁ, সে আর সমস্যা নাই। এখন আপনি কি বলবেন? আপনি যদি একসেপ্ট করেন একসেপ্টেড, আপনি যদি মনে করেন একসেপ্ট না করেন, হ্যাঁ। মানলেন না, হ্যাঁ মানলেন না, কোনো সমস্যা হ্যাঁ নেই। হ্যালো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরা আপনার জন্য অনেক দূর থেকে কষ্ট করে আসছে, জি, গ্রামে ভাইয়া। গঞ্জের মানুষ দেখি বুঝতে আল্লাহ পারতেছেন। আল্লাহ। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে না এরা আপনার আত্মীয়, তাহলে আপনার আত্মীয়। আপনি যদি মনে করেন আপনার আত্মীয় না, আমাদের জায়গা থেকে কোনো আচ্ছা, জোরাজুরি নেই। আত্মীয় যদি না হয়তো তাহলে এই জায়গায় মিলছে কেমন? এই ফটো গুনুন, বাবার নাম, আইডি কার্ড লইয়েছি, ফটোকপি লইয়েছি, মাঠটা আছে, সমস্ত জাগো জিনিস করছি সব আছে, তাই আবার মিললে না কম গুনে। এখন প্রথম কথা হচ্ছে কি দেখেন, অনেক সময় বাপ মা বেঁচে থাকার পরেও জি। অনেক সময় খোঁজ নেয় না। আমাদের হাতে এরকম কিছু কেস আছে, আমরা এগুলো পাবলিশ করি না এখন পর্যন্ত। এই, হ্যাঁ, যেগুলো আমাদের এই যে আজকে ভিডিওতে হয়তো বা অনেকেই জেনে যাবে। দুই একটা এরকম আছে যে মা হয়তো বেঁচে আছে, বাবা বেঁচে নাই, কিন্তু মাটা হয়তো বা ভাইয়ের অধীনে থাকে, বড় ভাইয়ের অধীনে থাকে, জি। এবং বড় ভাই চাচ্ছে না বোন আর ফিরে আসুক। আমরা সব জানি কে আত্মীয় কি অবস্থা, কিন্তু আমরা ভিডিওতে আনতে পারি না, পাবলিশ করতে পারি না, এবং আমরা তাকেও বলতেও পারি না। আর আপনার ক্ষেত্রে দেখেন, এরা বোন, আপনার বোন, আপনার যাই না মানে ছুইটা আসছে আপনার সাথে দেখা করার। হ্যাঁ, এর জামাইরা আসছে, আচ্ছা যদি আবার মনে করেন কথাও বলতে চান সবাই সাথে, আমি কথা বলাই শোনো। আপনার বাড়ি ঘর সমস্ত ঠিকানা আমরা এখানে রেখে দিছি। আচ্ছা। প্রথম কথা হচ্ছে আপনার মন থেকে যেদিন আসবে সেটাই এটা সফল, আর যদি মন থেকে না আসে তাহলে কোনোদিন সফল না। এটা হচ্ছে মূল কথা। আর আপনাকে মনে রাখতে হবে, আপনি যেহেতু চেনেন না, আপনার এখানে সবচেয়ে বড় ক্লু হচ্ছে এইটাই। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা উৎসাহ দেই। ডিএনএ টেস্ট ডাক্তারি ভাবে যে ডিএনএ টেস্ট গুলো করে সেটা করার উৎসাহ দেই। আপনারা কোনো জিডিমিডি করছিলেন? অনেক সময় হারিয়ে যাওয়ার পরে কি করছিলেন? কিছু করতে পারছিলেন? না ওই ঢাকা আসছিলাম হ্যাঁ, ওই যে ঢাকা শূন্য আসি, আইসি বিছাই- বেশি পাইতেছি। বাইরে আর কে খুঁজবে আপনার? আপনার বাবু বাঁচে নাই, মাও বাঁচে নাই, ওই যে আপনার হয়ে কে মামারে খুঁজবে? নিয়ে আইছি সাথে, এই শানু ওই- মামারে? ওই মামারই আমরা সব জায়গায় সাথে লইয়া নিয়ে যাই, এই যে এই বাপু মামারে। মামার যে মা বাচ্চা আছে, হ্যাঁ হে এখন বাঁচি আছে, হ্যাঁ তখন সেও বয়স্ক ছিল, স্কুল টিচার। হ্যাঁ স্কুল টিচার ছিল? কিন্তু হ্যাঁ পোলা বাজারে গেছে, বুঝছি। আমি ফোন করছিলাম, ফোনে পাইতেছিল। আচ্ছা, তো বরিশাল বাড়ি মূল কথা যাচ্ছি। হচ্ছে যাক, হ্যাঁ যদি আপনি হ্যাঁ- আরো দেখবেন, হুম, আপনি আরো দেখবেন, ওদের বাড়িতে যাবেন, জামাই তো আসছেই, জামাইকে সাথে করে নিয়ে যাবেন, হুম। গিয়া মেলামেশা করেন। তারপরে যদি অন্তর থেকে আসে আমাদেরকে জানাই দিন যে ভাইয়া এটাই আমার পরিবার, আমাদের জায়গা থেকে হচ্ছে এটাই। আর আপনারা কিন্তু ওর প্রতি হতাশ হবেন না, কারণটা হচ্ছে ও অতদিন পরে 20 বছর পরে আপনাদেরকে খুঁজতেছিল বলেই এইখানে আসছে। জি। হ্যাঁ, ওর মনের মধ্যে কিন্তু আপনারা আছেন, কিন্তু ওই যে চেহারা মিলতেছে না সামনাসামনি। এই যে পাইয়ে পড়ার সাথে সাথে আসেনি ভাই, লক্ষ লক্ষ মানুষ আমাদের চরমনাইতে। হুম। চরমনে মেয়েরা খালা বাপরে। মেরেছে, আমি তো বলছি নদীর হ্যাঁ। পাশে ছিল, নদী ভাঙ্গা যায়। আছে এখন এই। হেই কাল আও না যে কি গ্রামের লোকজন ওয়েট হইছে। করতেছে না ভিডিও দেখে? হ্যাঁ। ফোনের উপর ফোন, ফোনের ওরে উপর আল্লাহ, ফোন, কত খালি জায়গাতে ফোন দিতে ফোন আছে। আইতে আছে। খালি বলছে গেছো গেছো গেছো।
গ্রামে যান, দেখেন আপনার জন্য কত মানুষ ওয়েট, আপনি তো ও- সেলিব্রিটি। এখন কয় যে তোমাকে নিরু দেশে আমাদের আমি নিরু ঈদের celebrity মতো হয়ে হয়ে গেছে। এখন কয় যে তোমার বুনে যদি নিয়ে তাহলে তোমাকে ঈদ এই যে বলছে সবাই সাথে করে নিয়ে যাবা। আচ্ছা এই প্রিয় বলছে। দর্শক এবং শ্রোতা, আমরা মনের ওপর চাপ দিব না। প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু মিলেছে, আমরা এনে দিয়েছি, এবং ওর মনের অবস্থাটা কিরকম আপনারা জানেন। ওকে সময় দিতে হবে। আমরা আপনাদের জায়গা থেকে অবশ্যই বলতে পারেন এই ভিডিওটা সফল, কিন্তু ওর মনের জায়গা থেকে অ্যাকসেপ্টের জন্য আপনারা সময় দিবেন, এবং সময়ে আমরা ওকে দিব। ও যাবে, দেখবে, মিলবে, মিশবে, সমস্ত কিছু করবে। করার পরে ও একদিন এসে হয়তো আমাদেরকে জানাই দিবে যে ভাই আমরা মিলেমিশে আছি, বোনদের সাথে মিলেমিশে আছি। সমস্ত কিছু দেখুক, কারণ 20টা বছর যেখানে গ্যাপ, যেখানে চেহারা কিচ্ছু মনে নাই, যেখানে কয়েকটা তথ্য শুধুমাত্র মনে আছে, সেই 20টা বছর পরে পাইলো আর ওই সিনেমার 2টা লকেটের মতো মিলে গেল। হ্যাঁ তুমি আমার ভাই, বিষয়টা আসলে এরকম না, বাস্তব জীবন অনেক কঠিন। হ্যাঁ ওরকম ওর চাইতেও এক্সট্রিম লেভেলের হয় আমাদের এখানে, আমরা দেখেছি আপন ঠিকানাতে, কিংবা আমি যে লস্ট অ্যান্ড ফাউন্ড করি সেখানে। তো আমরা ওকে সময় দিব, এবং সময় দেওয়ার পরে তারপরে আরেকদিন আপনাদেরকে আমরা আপডেট দিব। চলেন আপনার ইয়ের সাথে মিলাই দিই, কি বলে ওনার নাম যেন কি, শানু না? শানু মামার সাথে মিলাই দিই। দেখছেন আমাকে তেন বোনের একটা লাইয়া কি একলা কি কি চেহারা সাইজ, দাঁড়ান দাঁড়ান দেখি একটু সাইজটা দেখাই দিই। তিনজনের একই সাইজ, একটু দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান, একই সাইজ, মাশাআল্লাহ। চেহারার মধ্যেও মিল আছে, কিন্তু আপনি যে বলেন চেহারা না, আপনাদের চেহারার মধ্যে মিল আছে, বিশেষ করে ওনার সঙ্গে, পুতুলের সঙ্গে চেহারার অনেক মিল। আসেন সাইড দিয়ে আসেন, আসেন। এইটা কে চেনেন? জি না ভাইয়া। এই হচ্ছে আপনার শানু মামা। তার মামা কান্না লস্ত এই পর্যন্ত কি কিছু আপনার সাথে পরিচয় হয়েছে ওনাদের? জি। ওরা হচ্ছে ওনার জামাই, ওনার জামাই। কথা হয়েছে, কিছু বলবেন আমাদের জন্য? বলবো ধন্যবাদ আপনাকে, আর কি বলবো। ও তো অনেক কিছু চিনে নাই, চেহারা টেরা দেখে আমরা যেটা দেখলাম ভিডিওতে, চিনে নাই, বোনদেরকে চিনে নাই, সমস্ত তথ্য মিলছে, সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু চিনে নাই। এখন চেনানোর দায়িত্ব কাদের বলেন? চেনানোর দায়িত্ব হলে আমাকে, চেনানোর দায়িত্ব কিন্তু আপনাদের, রাইট? আমাকে, হ্যাঁ চেনাইতে হবে আপনাদের, সময় নিয়ে নিয়ে হ্যাঁ, চেনাইতে হবে। হ্যাঁ, এবং ওর যে তথ্যগুলো মনে আছে, হ্যাঁ। আপনার হচ্ছে হলো যে তথ্যগুলো ওই অল্প বয়সে মনে থাকার কথা না, সেগুলার সমস্ত কিছু আপনাদের সাথে মিলছে। বিবাহ দিছে আমার এই মামাই। ও এই দুই বোনের বিয়ে দিচ্ছে, আচ্ছা। তো আমি তো সব মিলাই দিলাম, আমার কাজ হচ্ছে এইটা, বাকিটুকু এই যে জামাই সাহেব একটু নামান। জি বস। কোথায় থাকেন আপনি, কি করেন? আমি আগারগাঁ শ্যামলীতে থাকি, আমি গাড়ি চালাই। আমার আপনি এই যে ওনারা হচ্ছে আত্মীয় স্বজন, ওনাদের তথ্য অনুযায়ী এনারা সবাই হচ্ছে আত্মীয় স্বজন, জি বস। এবং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে মিলাই দিলাম যে তথ্য দিয়েছিলেন। বাকিটুকু হচ্ছে ওনার ভিতর থেকে আসতে সময় লাগবে এগুলা। হ্যাঁ রাতারাতি যে কেউ আসলো আর দাবি করে ফেললো, এটা তো উনি পারবেন অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ অভিভাবক পর্যায়ে। যাও আর ধরো তো বসো মামার কাছে বসো। সময় নিবেন ইনশাল্লাহ, ওরা দেখাবেন বাড়িতে নিয়ে গিয়ে, বুঝছেন কাকা? বাড়িতে গিয়ে দেখাবেন। আপনি তো বাপের ভূমিকা পালন করছেন, আমি শুনছি। আমি তো ভাবছি যে আমি মনে হচ্ছে চিনতেই পারি না, আমার তো যেই রূপ এই রূপই রয়ে গেছে, এত পরিবর্তন এলো না। হ্যাঁ। ওই যে কপালের এখানে দাগ আছে, এই নিচে দাগ আছে না? নিরু, এরা আপনার পরিবার, আমাদের জায়গা থেকে এটাই সত্য। এরপরে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, মিলেমিশে যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে এই হচ্ছে এরাই হবে পরিবার। আর না হলে, অ্যাকসেপ্ট না করলে এরা আপনার পরিবার না। সময় নেন, ঠিক আছে? এই মামা, এরকম মামা কিন্তু পাওয়া খুব মুশকিল। ওর আনইজি লাগতেছে, খুব স্বাভাবিক। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আসছিলেন, ওনাকে মিলাই দিলেন। হ্যাঁ আপনারা কিন্তু অভিভাবক, কি হয় এনারা পার্শ্ববর্তী, ওনারা পাশাপাশি, ঠিক আছে? আমার বাড়ি বরিশাল, আমার বাড়ি বরিশাল, আমাদের কুয়াকাটা। আমি যখন শুনছি ওনার বাড়ি বরিশাল, আমার খুব এখানে লাগছে, আমার বরিশালের মানুষ তো এমনিতেই খুব দয়া করছে। খুবই আমি যাই হোক, ওদেরকে বুঝায়েন সুন্দর করে বুঝায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমাদের মতো এখানে শেষ করি। শানু সময় নেন, হ্যাঁ সময় নিয়ে তারপরে ধীরে সুস্থে
কি হয় না হয় ওনাদেরকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, বরিশালে জামাই মানুষ, হ্যাঁ, জি বস। নিয়ে যেয়ে তারপরে আমাদেরকে কি হয় না হয় আমাদেরকে জানান। সবাই ভালো থাকেন, আমরা শেষ করি তাইলে, হ্যাঁ, জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা এভাবেই শেষ হলো। প্রত্যেকটা ভিডিওই আসলে নতুন একটা অভিজ্ঞতা, এবং নতুন অভিজ্ঞতার জায়গা থেকে আমরা আসলে কখনোই বলতে পারি না আসলে রেজাল্টটা কি দাঁড়াবে। তো আলহামদুলিল্লাহ ইটস এ গুড রেজাল্ট, বাট কমপ্লেক্সিটিটা একটু অন্য রকমের, এবং রিয়েল লাইফ কমপ্লেক্সিটি যেটা সেটা আমরা আপনাদের সামনে একেবারে অকপটে তুলে ধরি, এবং এটাই বাস্তবতা, এটাই জীবন। দেখতে অনেক সময় অড মনে হলেও এটাই সত্য, দেখতে খুব সুন্দর মনে হলে এটাই সত্য। সো দিস ইজ দ্য আপডেট অফ এটা কত 5 নম্বর ভিডিও, আপন ঠিকানার 5 নম্বর ভিডিও সফল। আপন ঠিকানার 5টা ভিডিওর মধ্যে 4টা ভিডিও সফল উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আলহামদুলিল্লাহ। 6 নম্বর ভিডিওটা আসতেছে আগামী কাল, এবং 7 নম্বর ভিডিওটা হবে ওয়ান কাইন্ড অফ বুমেরাং, মানে 7 নম্বর ভিডিওটার কথা আমি শুরুতে বলেছি।